ম্যাম, আপনার বিলটা। বিল? কিসের বিল? হাহ, আমি বিল দিব? তোমার কি মাথা ঠিক আছে? তুমি জানো আমি কে? কি বলছেন? খেলে তো অবশ্যই বিল দিতে হয়। তুই যদি জানতি আমি কে, তাহলে আর বিল চাইতে সাহস পাইতি না। কথা না বলে এখান থেকে যা। ম্যাম, এটা কি বলছেন? আপনি খেয়েছেন আর বিল দিবেন না? খেলে তো অবশ্যই বিল দিতে হয়। আর আপনি এভাবে কেন কথা বলছেন? কি বললি তুই? আমি কিভাবে কথা বলছি? আর কি করতে হবে কি করতে হবে না এটা আমি তোর কাছ থেকে শিখবো? হ্যাঁ? বেয়াদবে বাচ্চা। করিস তো 2 টাকার চাকরি, আবার মুখে মুখে তর্ক করিস। ছোট লোকের বাচ্চা, আর একটা কথা বলবি তো আরেকটা চল লাগাই দিব। এই ম্যানেজার, ম্যানেজার! ম্যাম, কি হয়েছে? কোনো সমস্যা? এই, কি হয়েছে ম্যামের সঙ্গে? ও কি বলবে? আমি বলছি। ওর কত বড় সাহস আমার কাছে বিল চায়? ও জানে না আমি কে? ম্যাম, সরি ম্যাম, ও নতুন তো, আপনাকে চিনতে পারিনি, মনে কিছু নেবেন না। এক্সট্রিমলি সরি ম্যাম। এবারের মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম যদি এরকম হয় তাহলে এই রেস্টুরেন্ট বন্ধ করে দিব। মনে থাকে যেন। এই, জানো তুমি ওকে? ও আমাদের এই এলাকার এমপির মেয়ে। তুমি কি করছো এটা? ও চাইলে আমাদের এই রেস্টুরেন্টটা বন্ধ করে দিতে পারে। স্যার, তাই বলে কি বিল নিব না? সে তো খেয়েছে স্যার। তুমি বুঝতেছো কি বলতেছো? তোমার এই রেস্টুরেন্ট বন্ধ করে দিতে পারে সে। নেক্সট টাইম এরকম ভুল আর কখনোই করবা না। অল্পের জন্য বেঁচে গেছো, চাইলে সে বন্ধ করে দিতে পারতো আজকে। যাও, কাজ করো। এই যে তোমার পার্সেলটা নাও, থ্যাংক ইউ ভাইয়া। বিলটা দাও। ভাইয়া এই যে ভাইয়া, হুম। এখানে 200 টাকা কম আছে। 200 টাকা কম মানে? ভাইয়া কালকেই দিয়ে দিব। না না না, এইটা তো সম্ভব না। বুঝোই তো রেস্টুরেন্ট, আমি তো এখানে জব করি না। এটা পসিবল না ভাইয়া। ভাইয়া প্লিজ কালকে দিয়ে দিব, প্লিজ ভাইয়া। আজকে আমার মার একটি বিশেষ দিন। আমি চাচ্ছিলাম আমার মাকে সেরা একটি রেস্টুরেন্ট থেকে ভালো একটা খাবার খাওয়াবো। এখন দেখি 200 টাকা শর্ট আছে। যদি একটু আমি কালকেই দিয়ে যাব ভাইয়া, যদি একটু আপনার সদয় হতেন। কি বলছে এসব ভাই? এটা তো একটা রেস্টুরেন্ট না। আমি মানলেও তো আমাদের ম্যানেজার মানবে না। এখন কি করবো বলো তো? ভাইয়া বিশ্বাস করেন, কালকেই আমি দিয়ে যাব। শুনো, কালকে কিন্তু মনে করে দিয়ে যাবা, ঠিক আছে? এটা অবশ্যই কিন্তু নাহলে রেস্টুরেন্ট আমার উপরে সমস্যা হবে। কালকে কিন্তু ঠিকই মনে করে দিয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই ভাইয়া, কালকে আচ্ছা, দিয়ে যাও। যাব। এই, দাঁড়াও। ইসমাইল, এটা কি হচ্ছে? আমি তো সবই দেখলাম। এটা কি কোনো ইতিমখানা? টাকা ছাড়া তুমি খাবার দিচ্ছ? স্যার, ও বলেছে আগামীকাল কি টাকাটা দিয়ে যাবে স্যার। ওর যে সমস্যা, আর ওর মা আশা করেছে যে আমাদের রেস্টুরেন্ট থেকে একটু খাবার খাবে। ওর মায়ের আজকে বিশেষ দিন তো, তাই স্যার। তাই বলে কি তোমার ফ্রি ফ্রি খাবার দিতে হবে? টাকা ছাড়া খাবার দেওয়া যাবে না। তাড়াতাড়ি খাবারটা নিয়ে নাও। কি বলছেন স্যার? স্যার, ও আমার পরিচিত স্যার। ও আগামীকালকে দিয়ে যাবে স্যার, কোনো সমস্যা নেই স্যার। স্যার, আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে স্যার একজন মানুষ হিসেবে তো আমরা ওকে এতটুকু সহযোগিতা করতেই পারি। আর ও তো বলেনি যে স্যার টাকা দিবে না। তো আগামীকাল এসেই স্যার টাকাটা দিয়ে দিবে স্যার। এই, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? ম্যানেজার তুমি না আমি? 2 দিন ধরে তুমি আসছো আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? তোমাকে যেটা বলছি সেটা করো। ওর থেকে খাবারটা নিয়ে নাও। হয় টাকা দিবে না হয় খাবার নিয়ে নাও। স্যার, সবচেয়ে বড় কথা কি জানেন? আমরা মানুষের ক্ষমতাকে ভালোবাসি, মানুষের টাকা পয়সাকে ভালোবাসি। স্যার, বিকেলে যে ম্যাডাম আসছে তার কাছ থেকে কোনো বিল রাখেন নাই স্যার। কত হাজার হাজার টাকা বিল হয়েছে, সে কত খাবার খেলো, তার কাছ থেকে তো বিল রাখেন নাই। আর একটা মানুষ বিপদে পড়ে আসছে, তাকে আপনি 200-300 টাকার জন্য এত বড় বড় কথা বলতেছেন স্যার। এটা কি ঠিক স্যার? আমরা মানুষ হিসেবে কি এতটুকু সহযোগিতা করতে পারি না স্যার? এই, তুমি কি বলতে তুমি জানো ও কে? ও এমপির মেয়ে। আজ যদি ওনার কথা না শুনতাম, তুমি এখানে থাকতে পারতে না। এই রেস্টুরেন্টটা পুরাটা অফ হয়ে যেত। এইটাই সমস্যা স্যার। আমরা মানুষের টাকা পয়সাকে ভালোবাসি, টাকা পয়সাকে ভয় পাই, তার ক্ষমতাকে ভয় পাই। তার যে ক্ষমতা আছে, ক্ষমতাকে আপনি ভয় পেয়েছেন, ঠিক আছে? মানুষ হিসাবে সহযোগিতা করেন নাই। ওই মানুষত্বটা আমাদের ভিতর নাই। আমরা মানুষকে ভালোবাসতে শিখি নাই। আজকে আমরা ওর ক্ষমতা নেই, ওর টাকা পয়সা নাই, তাই আজকে আমরা ওকে সহযোগিতা করতে পারি নাই।
আজকে যদি ওর ম্যাডামের জায়গায় এই ছেলেটা থাকতো, ঠিকই আবার ওর কাছ থেকে আপনি টাকা পয়সা নিতেন না। আজকে যদি ও গাড়ি বাড়ি থাকতো, ওর টাকা পয়সা থাকতো, সুট বুট পরে আসতো, তাহলে আপনি ওকে সহযোগিতা করতেন। সবচেয়ে বড় কথা কি, আমরা মানুষকে ভালোবাসি না, বুঝতে পারছেন স্যার? আমরা মানুষের বাহ্যিক জিনিসটাকে ভালোবাসি, মানুষের ক্ষমতাকে ভালোবাসি। আচ্ছা স্যার, আপনাদের যত এত বড় ক্ষতি হয়েছে স্যার, আমার কাছ থেকে স্যার আমি বাকি টাকাটা দিয়ে দিচ্ছি স্যার, আপনি বিলটা রাখেন স্যার। ইসমাইল, তুমি আমাকে টাকার অহংকার দেখাচ্ছ? স্যার, আমি আপনাকে টাকার অহংকার দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাকে এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে মানুষকে আমরা একটু সহযোগিতা করতেই পারি। স্যার, একটু ভেবে দেখেছেন রেস্টুরেন্টে প্রতিদিন আমাদের কত খাবার নষ্ট হয়, কত খাবার আমরা ফেলে দিই, হ্যাঁ? আর কত মানুষের থেকে আমরা বিল রাখি না, কত মানুষকে আমরা অফার দিই, কিন্তু দেখেন আজকে যে মানুষটা আসছে তার কাছে কিছু টাকার শর্ট, আমরা তাকে উপকার করতে পারছি না। সে কিন্তু বলে নেই যে স্যার বিল দিবে না, সে বলেছে আগামীকাল এসে দিয়ে দিবে স্যার। তাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি আমাদের রেস্টুরেন্ট থেকে আমরা এতটুকু সহযোগিতা করতেই পারি। ইসমাইল, আসলে তুমি ঠিকই বলেছো। আজকে আমরা টাকা আর ক্ষমতা দেখে ভয় পাই, মানুষকে আসলে আমরা ভালোবাসতে পারি না। যাও, আজকে আমাদের রেস্টুরেন্টের তরফ থেকে ওকে পুরা খাবারটা ফ্রি করে দাও। থ্যাংক ইউ স্যার, স্যার বিষয়টা বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার, তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি জিনিসটা অনেক সুন্দরভাবে বুঝিয়েছো। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা চলো।